আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। নিউ অটোমেশন ডট এর পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আমরা গত ভিডিওতে এই পর্যন্ত দেখিয়েছিলাম, বলেছিলাম যে আমরা সেলাইয়ের সিকোয়েন্স দেখাবো। এক ভিডিওতে তার সব কিছু দেখানো সম্ভব না, এজন্য ধরে নেন আমার ওটা ছিল পার্ট 1, এইটা হবে পার্ট 2, এরপরে পার্ট 3, পার্ট 4, এভাবেই হচ্ছে সিরিয়াল অনুযায়ী ভিডিওগুলো করব। সবগুলো ভিডিও দেখলে হয়তো আপনারা কিভাবে PS300 দিয়ে প্রোগ্রাম তৈরি করা হয় এবং ব্যাগ স্টিচ কীভাবে দিতে হয়, মানে টোটাল জিনিসটা একটা প্যাকেজ আকারে শিখে যাবেন। আপনারা একটু দয়া করে সিরিয়ালি ভিডিওগুলো দেখে নেবেন। আচ্ছা, ঠিক করে নিলাম, ঝামেলা হয়েছিল। দেখেন, আমরা হচ্ছে এই পর্যন্ত গত ভিডিওতে দেখিয়েছিলাম এবং প্রোগ্রাম আমরা হচ্ছে সেভও করেছিলাম। এখন দেখেন যে সেলাইগুলো আসলে কোন দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা আমরা একটু দেখি। এই দেখেন, এখানে স্লো ড্র নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে এটা ফুল করে দিবেন, দিয়ে হচ্ছে এইটাতে একটা ক্লিক করে দিবেন। এই দেখেন সেলাইগুলো কিভাবে হচ্ছে আপনি একটু খেয়াল করেন। এখানে যেভাবে দেখাচ্ছে সেলাইগুলো ঠিক ওইভাবেই হবে। দেখেন কোনটার পরে কোনটা হচ্ছে, এটা কিন্তু এই স্লো ড্রর মাধ্যমে আপনি দেখতে পারবেন। আপনি প্রোগ্রাম করে চাইলে আপনি যদি দেখতে চান তাহলে স্লো ড্র করে আপনি দেখতে পারেন যে আসলে সেলাইটা কেমন হচ্ছে, কোন দিক দিয়ে যাচ্ছে। হ্যাঁ, সিকোয়েন্সটা আসলে কোনটার পরে কোনটা সেলাই হচ্ছে, এই সিকোয়েন্সটা আপনি স্লো ড্র থেকে দেখতে পারবেন। আচ্ছা, ধরেন এটা আমি কেটে দিচ্ছি, এইভাবে পুরোটা কমপ্লিট হবে। ধরেন এইটা আপনি চাচ্ছেন, সরি, আপনি চাচ্ছেন এইটার পরে এইটা সেলাই হবে, মানে আপনি আপনার মতো করে চাচ্ছেন সেলাইগুলো। তো সেই ক্ষেত্রে আপনি এইখান থেকে হচ্ছে আপনি সিকোয়েন্স ঠিক করে দিতে পারবেন। এই দেখেন, এই যে এই অপশনে যাবেন, সিকোয়েন্স উইন্ডো, সিকোয়েন্স উইন্ডোতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই সাইডে আপনাদের হচ্ছে প্রত্যেকটা পার্টের জন্য একটা করে নাম্বার থাকবে। ধরেন এইটা একটা ক্লোজ লুপ, মানে একটা রেখা, একটা লাইন, এই লাইনের জন্য একটা নাম্বার, এই লাইন, প্রত্যেকটা লাইনের জন্য একটা নাম্বার থাকবে। তো আপনি চাইলে ধরেন হচ্ছে আপনি চাচ্ছেন, এই দেখেন এটাতে ক্লিক করার সাথে সাথে এটা শো করতেছে, তার মানে কোনটা, এইটা প্রথমটা। এই দেখেন এইটা, এই লাইনটা শো করতেছে, এটা ক্লিক করলে এটা শো করতেছে, তারপরে করতেছে এইটা, তারপরে করতেছে হচ্ছে এইটা। তা আপনি এইটা হচ্ছে আপনার ধরেন আপনার এই 2 নাম্বার লাইনটা সেলাই করার পরে আপনি চাচ্ছেন যে এইটা সেলাই করবেন। এখানে কিন্তু হয়ে আছে কোনটা, এইটা হয়ে আছে, আপনি চাচ্ছেন আপনি এইটা সেলাই করবেন। এটা সেলাই শেষ হওয়ার পরে এটা না ধরে এটা ধরবে, তখন আপনি কি করবেন, দেখেন এই লাইনটা কোনটা, এই 4 নাম্বারটা এই লাইন। তখন কি করবেন, এইটা মাউসের লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে যাবেন। এ দেখেন আপনি কোথায় দিয়ে দিলেন, 3-এ দিয়ে দিলেন, উপরে নিলেন, উপরে দিয়ে দেওয়ার সাথে সাথে এই 4টা চলে গেল 3 নাম্বারে এবং 3টা হচ্ছে অটো 4-এর স্থানে বসে গেল। এতে কি হলো, এখন এইটার পরে এইটা সেলাই হবে, 3 নাম্বারটা এটা সেলাই হবে, 4 নাম্বারটা এটা সেলাই হবে। ধরেন তারপরে আপনি চাচ্ছেন এইটাতে না গিয়ে এইটা সেলাই হবে ছোটটা, তাহলে হচ্ছে ছোটটা কোথায় আপনি খুঁজে বের করবেন, এখানে নাই,
এখানেও নাই, একটু খুঁজে বের করতে হবে। এইটা, এই যে দেখেন, এটা এই যে কত নাম্বার, 16 নাম্বার। তো আপনি চাচ্ছেন যে 16 নাম্বারটা সেলাই হবে এইটার পরে, তাহলে আমার কয়টা লাইন, 1 2 3 4, এই 4টা লাইন সেলাই হওয়ার পরে এইটা হবে। তাহলে এটা যাবে কত নাম্বারে, 5 নাম্বারে। এটাকে আপনি মাউস দিয়ে ধরে, মাউসের লেফট বাটন চেপে ধরে উপরে নিয়ে যাবেন। 14 পর্যন্ত আসছে, এখান থেকে আবার উপরে নিয়ে যাবেন, 11 পর্যন্ত আসছে। এই যে 5 দিয়ে দিলেন, তার মানে কি এইটার এই 4টা সেলাই হওয়ার পরে এইটা সেলাই হবে। আচ্ছা, এটার পরে কোনটা আছে, এটা। তো আপনি চাচ্ছেন এটার পরে ওদিকে না গিয়ে এই নিচেরটা ছোট্ট একটা এই সেলাইটা হবে। তো ওইটাকে একটু খুঁজে বের করেন। ওইটা না, এটাও না, এইটা। তাহলে এইটাকে নিয়ে যেতে হবে কয় নাম্বারে, 6 নাম্বারে। তো মাউস দিয়ে টেনে ধরে নিয়ে যাবেন, 13 10 7, এই যে 6। তো আপনাকে এইভাবে আসলে সাজাইতে হবে, একটার পরে একটা সাজাইতে হবে। এই দেখেন যে নাম্বারগুলো দেয়া আছে, নাম্বার 1 নাম্বার 2, তার মানে কি নাম্বার 1 আগে সেলাই হবে, নাম্বার 2টা তার পরে সেলাই হবে, নাম্বার 3টা এর পরে সেলাই হবে, এভাবে সিরিয়ালি সেলাই হবে। এখন আপনি এই সিরিয়ালটা আপনি যেভাবে করে দিবেন সেইভাবে আসলে সেলাইটা হবে। ধরেন আপনি এই 24 নাম্বারটা নিয়ে গিয়ে দিলেন হচ্ছে 5 নাম্বারে, তার মানে কি ওইটা 5 নাম্বারেই সেলাই হবে। তো এইভাবে আপনি নিজে থেকে সিকোয়েন্স ঠিক করে দিতে পারেন। এবং আমি বলেছিলাম যে আরও একভাবের করে হচ্ছে অন্যভাবে হচ্ছে সিকোয়েন্স ঠিক করা যায়। এটা একটা মানে একটু লেন্দি প্রসেস মনে হয় আমার কাছে। আমি অটোক্যাড থেকে যখন ডিজাইন করি তখন ওইখান থেকে আমি সিকোয়েন্সগুলো দেখাই দিই, আমি সেটাও দেখাবো। আমি এটা হচ্ছে আপনাদেরকে দেখালাম। এই যে সিকোয়েন্স উইন্ডো, যেখানে যাবেন সিকোয়েন্স উইন্ডোতে আপনি আপনার মতো করে সিরিয়ালি সাজাই নেবেন। দেখবেন প্রত্যেকটা বক্সে ক্লিক করলে এই যে একটা বক্স আসে, তার মানে কি এটা হচ্ছে এই লাইনটা। আপনি বক্সে ক্লিক করলে দেখতে পারবেন কোনটা কোন লাইন, আপনার সিকোয়েন্স অনুযায়ী সিরিয়ালি সাজাবেন আপনার প্রয়োজন অনুযায়ী। তো এটা গেল।